আপুর বিষয়টা হচ্ছে যে অন্যরকম। আমি মনে করছি স্বাভাবিকলি কেউ যেভাবে আমাদের বাংলাদেশে তো পরকীয়ার মাশাআল্লাহ আর বলার বাহিরে। তো আমিও ওরকমই ভাবছি। কিন্তু যখনই একটু বারবার ভিডিওটা আসতেছে ইন্টারেস্টিং হচ্ছে ওনার হাসব্যান্ড নিয়ে ওনার আলভি উম উনি যে ড্রামা করে বা উনি যে বাংলাদেশের একটা মিডিয়ার পারসন সেটাও জানতাম না। বললাম তো আমি মিডিয়া সম্পর্কে তেমন একটা ধারণা নেই। তো উনার ভিডিওটা উনি মিডিয়াতে আছে কিনা সেটা আমার পার্সোনালি আমি জানি না। কিন্তু এইটা একটা মেয়ে হিসেবে ওর যে একটা বাচ্চা মানে শেষমেশ ঠকেই যায়। আমরা নারীরা মানে কিভাবে যেন ঠিক সবসময় ঘুরে ফিরে ঠকে যাই। বলার কিছু বলারই নেই ভাই। পুরুষ মানুষ কেন আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ নারীর রূপ গুণ কোনো কিছু দিয়েন না, শুধু ভাগ্যটা জানতে দেন। যে নারীর ভাগ্য ভালো সে নারী কালো হলেও চলে, সুন্দর হলেও চলে, গুণ থাক বা না থাক চলে। তো আল্লাহ জানে কেন কিছু বলতে ইচ্ছা করতেছে না। ছেলেটা ওর বাবুটা ফেসবুকে দেখলাম কি পরিমাণে কান্নাকাটি। আল্লাহ, এটুকু একটা বাচ্চা মানে কিছু বলার নেই আসলে। কেমনে পারে পুরুষ মানুষ কেমনে পারে? শুধু সব থেকে আমরা মেয়েরাই ঢুকি। এখন যদি একটা মেয়ে ডিভোর্স হয়ে যায় তখন বলবে যে হ্যাঁ আমি এটা ডিভোর্স দিয়ে দিচ্ছি, তুমি এত ভালো হলে ডিভোর্স দিলা কেন, তুমি এত ভালো সংসার করতে পারো না। সবসময় মেয়েরাই কেন দূষিত এই কোয়েশ্চেনটা না। আর আমাদের পাশের বাড়ির আন্টিরা তো মাশাআল্লাহ সমাজের লোকেরা তো ছেলে কি করছে সেটা দেখবে না, কিন্তু মেয়ের দোষটা আগে আসবে। তো মানে কি বলবো, সব দিক দিয়ে মেয়ে পৃথিবীতে মেয়ে না থাকাই ভালো। ভালো হইতো। কি আর বলবো, ফেসবুকে আমার ঢুকতে ইচ্ছে করতেছে না এখন। শুধু একটা আপু মাশাআল্লাহ কি সুন্দর মেয়েটা, সুন্দর বলে ঠকে যাওয়া। তো প্রিন্সেস ডায়না থেকে শুরু করে ওনারও তো কম সুন্দর ছিল না। ওনার একটা বিখ্যাত ডায়লগও ছিল